প্রদীপ রেডি হচ্ছে, আর এটা হচ্ছে এক্সট্রা। এটাকে একদম ছাদের মাঝখানে দেওয়া হবে। এই যে আমার মা বসেছে সলতে নিয়ে প্রদীপ সাজাতে। আর এখানে দেখো সন্ধে দেওয়া হয়ে গেছে। ভগবানদের সন্ধে টন্ধে দেওয়া কমপ্লিট। তো প্রদীপ দেওয়া হবে বলে, আর এখানে প্রদীপটা জ্বলছে বলে ফ্যান বন্ধ, ঘেমে পুরো ভূত হয়ে গেছে। তো আমি সন্ধ্যা দিয়ে ধুনো দেখিয়ে আসলাম, ছাদ তাদ দিয়ে বাড়ি টাড়ি দিয়ে, যেটা করে থাকি। তো ততক্ষণে মা প্রদীপ টদীপগুলো গুছিয়ে নিল। এবার আমরা প্রদীপ দেবো। আর 14 সাপকে 14 প্রদীপ দিয়ে কারা কারা ভূত তাড়াচ্ছ জানিও কিন্তু। আমরা ছোটবেলা থেকে এগুলো শুনেছি, কিন্তু এটার তো একটা লজিক আছে। সেই লজিকটা তোমরা কমেন্ট করে বলো যে এটা কেন হয় বা কী কারণে হয়। তো এটা আসল কথা নয় যে 14 শাককে 14 প্রদীপ দিয়ে ভূত তাড়ানো। কমেন্ট করে জানাও। আর সেই গরম লাগবে। আর কালকে আমাদের বাড়ির সামনের মাঠে পুজো, যেটা আমার পাড়ার পুজো। তো সেখানে তো আমরা প্রতি বছর উপোস করি সেই ছোট থেকে। আর এবছরে আমাদের পুজো মণ্ডপের একটা আলাদাই থিম হয়েছে। এডিট করা হয়ে ওঠে না বলে আর ভিডিও পোস্ট করা হয় না। তো এক বছর দেখেছো। চলো এবার প্রদীপগুলো বাড়ির সমস্ত জায়গায়। তো তোমরাও নিশ্চয়ই এখন প্রদীপ জ্বালাচ্ছ। তো ভিডিওটা আশা করি একটু পরেই পোস্ট করবো। তো দেখা যাক করতে পারি। প্রদীপ তেল টেল দেওয়া কিন্তু হয়ে গেছে কমপ্লিট। তোমাদের হয়তো দেখাতে পারবো না। এইখানে হচ্ছে আমাদের একটা পুকুর, মানে এটা আমার বাড়ির গায়ে একদম পুকুর। ওই দেখো ওখানে সবাই প্রদীপ দিয়েছে, দেখতে পাচ্ছে। আর এই পাশে হচ্ছে মাঠ, পুকুরের সাইডেই হচ্ছে মাঠ। ওটা হচ্ছে আরেকটা অন্য পাড়া। আর এদিকে হচ্ছে আমাদের মাঠ। দেখাই তোমাদের, দাঁড়াও। মানে দুপাশের ছাদ দিয়ে দুটো মাঠ দেখা যায়, তবে ওপাশেরটা দেখা যায় না, ওপাশেরটা গাছ আছে যেহেতু, ওই জন্য। মা ভগবানদের প্রদীপ দেখিয়ে ভগবানদের সামনে প্রদীপ দিচ্ছে। ভগবানের নামে দিয়ে ওদের উদ্ধার করো। সামনে আমিও প্রদীপ দিয়ে দিয়েছি। তো ভগবানদের সামনে এখন আমাদের প্রদীপ দেওয়া হয়ে গেছে। এবার যাবো তুলসী তলায়, প্রদীপ দিচ্ছি ছাদে। একটা প্রদীপ দিয়েছে, এখানে আমি দিয়েছি, এখানে আর একটা প্রদীপ। চারোদিকে এখন প্রদীপ আর প্রদীপ, প্রদীপ আর প্রদীপ। তো ছাদে তো দিয়েছি দিদি আমি মিলে। আর এখন এটা নিয়ে যাচ্ছি, এটা সিঁড়িতে দেবো, মানে আমাদের ছাদের সিঁড়িতে দেবো। দেখো আমার চুটকিগুলো এখানে। এই যে 4টে প্রদীপকে ধরানো হচ্ছে, এটা ছাদের মাঝখানে দেবো আমরা। মানে আওয়াজটা বেশি ছড়াচ্ছে, ঠাকুরে দেখাচ্ছি। এই যে 4টে প্রদীপ দিচ্ছে একদম ছাদের মাঝখানে। এটা উপরে দেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি নিচে দেবো প্রদীপগুলো। চলো। ওদিকে কাদর তেল পড়ে যাচ্ছে। বাটি নিয়ে এসেছি, বাটিতে করে এইখানে পুকুরে ভাসাবো প্রদীপ। দাও জ্বালিয়ে দাও, দিয়ে আসবো। হ্যাঁ জ্বলে গেছে। এই যে প্রদীপটা জ্বালিয়ে নিয়ে যাচ্ছি পুকুরের দিকে। আর বাকিগুলো মারা ঘরে দিক। এ বুনু, বুনু, এ কুচু, আয় পুকুরে দেবো, পুকুরে দেবো, আয়। এখানে প্রদীপ, এখানে প্রদীপ কে দিয়েছ তোরা? এখানে তোরা দিয়েছিস প্রদীপ? লিবে গেছে। এই দেখো আরো সবাই অনেকেই দিয়েছে পুকুরের মধ্যে। এই দেখো আমিও দিয়ে দিয়েছি জলে। এ হেভি লাগছে।
দিদি দিয়ে দিয়েছি। পুরো পুকুরে মাঝখানে যাবে এখানে।